নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অমিতস রিডিং রুম। আজকে আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে সেই সম্পর্কে ডিটেলসে জানবো। তো ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তো আসুন দেরি না করে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আজকে বাংলা দৈনিক পত্রিকা এই সময় থেকে বার হয়েছে, এবং এখানে হেডিং দেওয়া আছে কি, দিল্লি বোর্ডের ধাঁচে পাঠ্যক্রমের নির্দেশ। অর্থাৎ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সিলেবাস কমিটি যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গের, সিলেবাস কমিটিকে বলেছে যে দিল্লিতে যেভাবে পড়ানো হয়, দিল্লিতে কিন্তু প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু খেলাধুলা এবং উৎসাহদান, এবং যারা যারা ট্রেনিং করেছেন তারা অবশ্যই জানেন যে শিশুদের পড়ানোর ক্ষেত্রে উৎসাহদান, ছবি আঁকা, ছড়ার মাধ্যমে পড়া, গল্পের মাধ্যমে পড়া, এগুলোর উপর বেশি জোর দিতে বলা হয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো কিছুই কিন্তু শেখানো হয় না। তো আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় নতুন একটা পরিবর্তন এনেছে, যে ইংলিশ মিডিয়াম স্কুল চালু করার ভাবনা সরকার চালু করেছেন, এবং সেখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এবং এর পাশাপাশি সরকার চাইছে যে পাঠ্যক্রমে কিছু পরিবর্তন এনে যাতে শিক্ষা ব্যবস্থাটাকে একটু বৈজ্ঞানিক সম্মত করা যায় এবং আরও উন্নতমান করা যায়, সে সম্পর্কে সরকার সচেষ্ট। তো আসুন দেখে নিই আজকে পত্রিকায় কী বলেছে। মানুষের মনে উৎসাহ জুগিয়ে সরকারি স্কুলে শুরু হয়েছে ইংরাজি মাধ্যম। সেই উৎসাহে যাতে ভাটা না পড়ে সে ব্যাপারে সতর্ক সরকার। তাই ক্লাসরুমে শিক্ষাকে সামগ্রিকভাবে আনন্দদায়ক ও বিনোদনমূলক করে তোলার জন্য নানা পরিকল্পনা করছে স্কুল শিক্ষা দপ্তর। এ ফর অ্যাপেল, বি ফর বল, এগুলো বইয়ের পড়ার পাশাপাশি নানা খেলনা, ছবি, মডেল ব্যবহার করে ক্লাসের বাচ্চাদের পড়াশোনা শেখাবেন শিক্ষকেরা। সেসব দেবে রাজ্য সরকার। ক্ষুদিপড়াদের রং পেন্সিল, আঁকার খাতা দেওয়ার পাশাপাশি অক্ষর বা বাক্য গঠনে শেখাতে ক্লাসরুমে ব্যবহারের জন্য কাঠের তৈরি নানা খেলনা তৈরি দেওয়া হতে পারে। অর্থাৎ সরকার চাইছে যে খেলার মাধ্যমে ছোটো ছোটো ক্লাস যারা আছে 1, 2, 3 পর্যন্ত এদের শেখানোর জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পড়ুয়াদের এমন খেলনা অক্ষর দেওয়ার কথা ভাবছে সরকার। ক্লাসে নানা রঙিন চার্ট, কম্পিউটার, বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাক্টিভ ভিডিও ব্যবহার করার পরিকল্পনা করছে। রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদারের কথায়, এত ছোট্ট বাচ্চাদের বেশি চাপ এবং লেখার উপরে আমরা জোর দিতে পারি না, তাই অন্য নানাভাবে ক্লাসে শিক্ষাদানের ব্যাপারে পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার রাজ্য সিলেবাস কমিটির সঙ্গে বৈঠক হয়। আইসিএসসি, সিবিএসসি সাম্প্রতিক পাঠ্যক্রম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ গতকালকে মিটিং হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী এবং সিলেবাস কমিটির সঙ্গে, এবং সেখানে রাজ্যের পাঠ্যক্রমের সঙ্গে কোথায় ফারাক আর কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে, কোথায় বা বিয়োজন প্রয়োজন, সেসব বিশ্লেষণ করার প্রয়োজন সিলেবাস পরিবর্তনে আনতে বলেছেন তিনি। অর্থাৎ শিক্ষামন্ত্রী চাইছেন যে যেটা দিল্লির যে বোর্ড আছে সিবিএসসি এবং আইএসসি, তাদের মতো ধাঁচে আনতে, এবং যদি কোথাও বাদ দিতে হয় কোনো সিলেবাসে কিছু এবং কিছু অন্তর্ভুক্তি করতে হয় সেটা করতে বলেছে। পাশাপাশি প্রাথমিক ও প্রাথমিক স্তরে ক্লাসের পড়াশোনাকে পুরোদের কাছে আরও মনোগ্রাহী করে তোলার নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে সুপারিশ জমা করতে বলা হয়েছে সিলেবাস কমিটিকে। অভিকের বক্তব্য, পাঠ্যক্রমে কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন ও নতুন নীতি কার্যকর করা হলে ইংরেজি মাধ্যম স্কুলগুলি পাশাপাশি সার্বিকভাবে সব বিদ্যালয়ে চালু হবে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সেই ব্যাপারে এখনও যে শিক্ষকরা বাংলার মাধ্যমে পড়ালেও ইংরেজিতে ক্লাস করাতে পারেন তাদের চিহ্নিত করে দফায় দফায় প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য ও রাজ্যের বাইরে বহু বেসরকারি স্কুলে পড়াশোনার বাইরে নানা বিষয়ে পাঠদান করে। ব্যথা লাগলে শিশু তার অভিভাবক এবং শিক্ষকদের কীভাবে বোঝানো, আগুন ছাড়া রান্না কী করতে হয়, এইসব যেমন আছে তেমনি বহু স্কুলে বাড়িতে আলাদা করে পড়াশোনা করাতে বারণ করে অভিভাবকদের। বহু স্কুলে একেবারে ছোট ক্লাসে ইউনিফর্ম নেই, বদলে শিশুরা যে রং ভালোবাসে সেই রঙের জামা পরিয়ে স্কুলে পাঠানো সুপারিশ করা হয়। তবে এত কিছু এখনই সরকারি স্তরে আনা না গেলেও ক্লাসরুম শিক্ষাকে আরও একটু চনমনে করে তোলার খেলনা, দৃশ্য ও শ্রবণ মাধ্যমে ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাজ্যে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে প্রাথমিক স্তরে শিক্ষাকে আরও আনন্দদায়ক করার চেষ্টা করছে সরকার, এবং আশা করি পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা প্রাথমিক স্তরে যে শিক্ষা ব্যবস্থা চলাতে ঠেকেছে সেটা আস্তে আস্তে আরও শুধরাবে এবং ভালো হবে। বর্তমান দিনে অনেক শিক্ষকই চেষ্টা করছে এটাকে আরও উন্নত করার, আশা করি সবাই এগিয়ে আসবে। তো
আপাতত রেকর্ডিং। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।